নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে। কিছুক্ষণ আগেই মোহনবাগান তাদের শেষ প্রস্তুতি সারলেন ডুরান্ড কাপ ফাইনালের আগে, কেননা প্রতিপক্ষ যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড। অবশ্যই মোহনবাগান অনুশীলন আজকে সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন বিশাল কায়েত, যাকে ঘিরে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা গেল মোহনবাগান সমর্থকদের মধ্যে। এছাড়াও ডিমি পেট্রোটোস কামিন্সকে নিয়ে কিন্তু ছিল উচ্ছ্বাস মোহনবাগান জনতার মধ্যে। তবে আজকে অনুশীলন প্রসঙ্গে আসি। অবশ্যই গত কয়েকদিন কিন্তু মলিনাকে দেখা যায়নি কিন্তু পেনাল্টি শ্যুট আউট প্র্যাকটিস করতে, কিন্তু আজকে ফাইনালের আগে তাকে কিন্তু পেনাল্টি শ্যুট আউট অনুশীলন করতে দেখা গেল। পাশাপাশি তিনি বিভিন্ন কম্বিনেশন ট্রাই করলেন আক্রমণ ভাগে, যেমন একটা সময় তিনি ট্রাই করেন গ্রেগ স্টুয়ার্ট এবং জেসন কামিন্সকে দিয়ে। আবার কিছুক্ষণ পরেই দেখা যায় যে কামিন্সের সঙ্গে ডিমিট্রি পেট্রোটোসকে দিয়েও তিনি একবার দেখে নিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে তিনি বিভিন্ন রকম কম্বিনেশন রেডি রাখছেন ফাইনালের আগে। এছাড়াও তিনি ডিফেন্স আটাশোটা করতে বিভিন্ন কম্বিনেশন দেখে নিলেন। অবশ্যই আমরা জানি যে গত ম্যাচে কিন্তু টম অলড্রেড সেরকম নির্ভরতা দেখাতে পারেনি, তবে অ্যালবার্টো রড্রিগেজ এবং সেই সঙ্গে দীপেন্দু বিশ্বাস কিন্তু সেই ভরসা জুগিয়েছে। সাথে সবথেকে আশার আলো মোহনবাগান কোচের জন্য হচ্ছে শুভাশিস বোসের ফিট হয়ে যাওয়া, কেননা আপনারা সবাই জানেন যে সেমিফাইনালে চোট পেয়ে কিন্তু উঠে আসতে হয়েছিল শুভাশিসকে, কিন্তু ফাইনালের আগে কিন্তু গত দুদিন তিনি কিন্তু চুটিয়ে অনুশীলন করলেন দলের সঙ্গে। সুতরাং এটা কিন্তু একটা সবথেকে বড় নির্ভরতা কোচ মলিনার জন্য, বিশেষ করে অধিনায়ক শুভাশিসের ফিট হয়ে যাওয়া ফাইনালের আগে। তবে অবশ্যই আজকে মোহনবাগান অনুশীলন দেখতে অসংখ্য সমর্থক আজকে হাজির করেছিলেন পেট্রোটোস কামিন্সের উৎসাহ দিতে। চলুন একবার দেখে নিই মোহনবাগান অনুশীলনের কিছু মুহূর্ত এবং সেই সঙ্গে সমর্থকদের উন্মাদনার ছবিটাও একবার দেখে নিই। খুদে মোহনবাগান সমর্থক প্রিয় দিমির কাছে একটি সেলফি তোলার জন্য দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ। নিরাশ করলেন না অস্ট্রেলিয়ান ফুটবলারটি। নিজে থেকে ছোট ছেলেটার থেকে মোবাইলটি নিয়ে সেলফি তুলে দিলেন বাগান সমর্থকদের নয়নের মণি। এরকমই চিত্র ধরা পড়ল শুক্রবার মোহনবাগান অনুশীলনে। অসংখ্য সমর্থক আজ ক্লাবে এসেছিলেন বাগান ফুটবলারদের উৎসাহ দিতে ফাইনালের আগে। অনুশীলনের শুরুতে হালকা ওয়ার্ম আপ করতে দেখা গেল মনভীর শুভাশিসদের। এর কিছু পরে ফান অ্যাক্টিভিটিতে মাতল গোটা দল। বোঝাই যাচ্ছিল প্লেয়ারদের রিল্যাক্স রাখতে চাইছেন বাগান কোচ। মলিনাকে দেখা গেল সহকারী কোচ বাস্তব রায়কে নিয়ে দীর্ঘ আলোচনা করতে। এদিকে আজ অনুশীলনে সবার নজরে ছিলেন বিশাল কায়েত। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে পেনাল্টি শুট আউটে অনবদ্য সেভ করে ফাইনালে তুলেছিলেন তিনি দলকে। গোলকিপার কোচের সঙ্গে নিবিড় অনুশীলনে দেখা গেল বিশালকে। অনুশীলনে মূলত ডিফেন্স ম্যানেজমেন্টের উপর জোর দিতে দেখা গেল মলিনাকে। ডিফেন্সে বিভিন্ন কম্বিনেশনে প্র্যাকটিস করালেন মলিনা। তবে কোচকে স্বস্তি দেবে শুভাশিসের চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে যাওয়া। ফাইনালের আগে পেনাল্টি শ্যুট আউটও প্র্যাকটিস করিয়ে রাখলেন এই স্প্যানিশ কোচ। অনুশীলনে পজিশনাল ফুটবলের উপর জোর দেওয়া হলো। সাথে আক্রমণে একবার কামিন্সের সঙ্গে পেট্রোটোস ও আরেকবার কামিন্সের সঙ্গে গ্রেগ স্টুয়ার্টকে খেললেন তিনি। ফাইনালে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে বাড়তি আত্মবিশ্বাস দেখাতে নারাজ বাগান কোচ, কারণ এবার দুরন্ত ফর্ম ধরে রেখে ফাইনালে উঠে এসছে উত্তর পূর্বের দলটি। 5 ম্যাচ মিলিয়ে গোল করেছে 16টি। সেখানে মোহনবাগান ডিফেন্স শেষ 2টি ম্যাচে 5 গোল খেয়েছে। পেনাল্টি শুট আউটে 2টো ম্যাচই জিতেছে দল, একান্তই গোলকিপার বিশালের উপর ভরসা করে। ফলে পরপর 2 ম্যাচে পিছিয়ে পড়ে সমতা ফেরানোর উল্লাসের মাঝেও রক্ষণ নিয়ে চাপা অস্বস্তি রয়েছে মলিনার। আপনারা দেখলেন মোহনবাগান অনুশীলনের বিশেষ মুহূর্তগুলি। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহনবাগান ক্লাব থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।